হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো জৈন ধর্ম থেকে যে জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝো, এই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আচ্ছা, এবারে তোমাদের কোর্স ফি সম্পর্কে একটু বলি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা রয়েছে সেটা হচ্ছে 1199 রুপিস, কিন্তু এখন কিন্তু তোমাদের এটা পে করতে হচ্ছে না। তোমাদের জন্য একটা বিশেষ অফার রাখা হয়েছে, সেটা হলো 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের পুরো যেই কোর্সটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছ। এই অফারটা কিন্তু 100 জন স্টুডেন্টসের জন্য রাখা হয়েছে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য কিন্তু এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে? তো এই ছিল ইনফরমেশনের বিষয়। ঠিক আছে, এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। আচ্ছা দেখো, মূলত প্রথমে কি বললাম, আজকের ক্লাসে আলোচনা করব জৈন ধর্ম থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে জৈন ধর্মে ত্রিরত্ন বলতে কি বোঝো। যেমন বৌদ্ধ ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলি রয়েছে, যেমন নির্বাণ রয়েছে, অষ্টাঙ্গিক মার্গ রয়েছে, আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক রয়েছে। ঠিক একইভাবে জৈন ধর্মেরও কিন্তু বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেমন চতুর্জাম কি, তারপর হচ্ছে এই যে ত্রিরত্ন, এই সমস্ত বিষয়গুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, মূলত জৈন দর্শনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো আচরণবাদ। শুধুমাত্র জ্ঞান তত্ত্বের দ্বারাই মোক্ষ লাভ সম্ভব নয়, এর জন্য দরকার কিছু নির্দিষ্ট আচার বা উপায়। তাহলে জৈন ধর্মের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে জৈন দর্শনের একটি যদি আমরা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের কথা বলি, সেটা ছিল কি আচরণবাদ। তাহলে কি বলেছে, শুধু জ্ঞান তত্ত্বের দ্বারাই অর্থাৎ জ্ঞানের মাধ্যমেই কিন্তু মোক্ষ লাভ সম্ভব নয়, এর জন্য কিসের প্রয়োজন বা কিসের দরকার, কিছু আচার, নির্দিষ্ট আচার বা কিছু উপায়ের কিন্তু দরকার রয়েছে। মুক্তি লাভের জন্য প্রয়োজনীয় আচার বা উপায়গুলি হলো সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র। তাহলে কি হচ্ছে, জৈন ধর্মে মুক্তি লাভের জন্য কিসের প্রয়োজন, কিছু আচার বা উপায়ের কিন্তু প্রয়োজন। সেখান থেকে বলা হচ্ছে সেগুলি হলো যে সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র। তো পদার্থের প্রকৃত স্বরূপ জানার ইচ্ছা হলো সম্যক দর্শন। সম্যক দর্শনটা কি, পদার্থের প্রকৃত স্বরূপটা কি রয়েছে সেটা জানার জন্য প্রয়োজন হচ্ছে বা জানার ইচ্ছা হলো সম্যক দর্শন। জীব মাত্রেই জ্ঞান রয়েছে, কিন্তু যতক্ষণ সম্যক দর্শন উৎপন্ন হয় না ততক্ষণ সেই জ্ঞান কিন্তু সম্যক জ্ঞানে পর্যবসিত কিন্তু হয় না। সম্যক চরিত্রটা কি রয়েছে, সম্যক চরিত্রটা হলো পদার্থের শুদ্ধ জ্ঞানজনিত শুদ্ধ আচরণ। সংযম, ত্যাগ, ইন্দ্রিয় নিগ্রহ এর অন্তর্গত। হিংসা, ত্যাগ, রূপ, রসাদি 5টি প্রকার ইন্দ্রিয় বিষয়ে অনাসক্তি, ক্রোধ, মান, মায়া, লোভ, এই 4 প্রকার এর যে কষায় দমন এবং মন, বচন, কায়ার অশুভ যে প্রবৃত্তিকে নিয়মন, এ হলো কিন্তু যে ত্রিবিধ সংযম। অর্থাৎ সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চারিত্রের মাধ্যমে কি হচ্ছে, মুক্তি লাভ কিন্তু হচ্ছে। জৈন শাস্ত্রে একত্রে এই 3টিকে বলা হচ্ছে ত্রিরত্ন। আচ্ছা দেখো, মূল আলোচনার এই যে আজকের ক্লাসে আলোচনা ছিল, এই আলোচনার মধ্যে কিন্তু বিভিন্ন বিষয় রয়েছে এই ত্রিরত্ন সম্পর্কে। ঠিক আছে, কিন্তু মূলত আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করবো বলেছিলাম, যে জৈন ধর্মের ত্রিরত্ন বলতে আমরা কি বুঝি। তাহলে এই যে সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র, এই যে 3টি যে উপায় রয়েছে, এই 3টি উপায়কে একত্রে কিন্তু ত্রিরত্ন বলা হয়। তাহলে আমরা মূলত যে জৈন যে ধর্মের ক্ষেত্রে আমরা ত্রিরত্ন বিষয়টি লক্ষ্য করতে পারি, যেটা কিন্তু জৈন ধর্মের একটি গুরুত্বপূর্ণ দিক। তো আমরা ত্রিরত্ন বলতে কি বোঝাচ্ছি, যে দেখো, মুক্তি লাভের জন্য, জৈন ধর্মে মুক্তি লাভের জন্য কিন্তু কিছু প্রয়োজনীয় আচার বা উপায় রয়েছে। সেই উপায়গুলি কি কি রয়েছে, সম্যক দর্শন,
সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র। তো এই তিনটি যে উপায় মুক্তি লাভের জন্য প্রয়োজনীয় তিনটি যে আচার বা উপায় রয়েছে জৈন শাস্ত্রে বা জৈন ধর্মে, সেই তিনটি উপায়কেই একত্রে কিন্তু যে ত্রিরত্ন কিন্তু বলা হয়ে থাকছে। এবং আরো বিভিন্ন যে বিষয়গুলি রয়েছে ত্রিরত্নের এই সম্যক জ্ঞান সম্যক যে দর্শন সম্পর্কে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং আজকে আমার আলোচনা কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।